আপনাদের স্মার্টফোনে যদি গুগল ক্রোম ব্রাউজার থাকে তাহলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ এই ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি আপনার স্মার্টফোনে গুগল ক্রোম ব্যবহার করুন বা না করুন, আপনাকে যে বিষয়গুলি জেনে নেওয়া উচিত, আর আপনি যদি সেই বিষয়গুলি না জেনে থাকেন আপনার ক্ষেত্রে কত ভয়ানক হতে পারে সেটি আপনি কল্পনাও করতে পারছেন না। নমস্কার বন্ধুরা, আমি জিজে, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা। প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। দেখুন, আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থাকে, আর সেই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সার্চ করে থাকুন বা যে কোনো কাজ করতে পারেন। আর এই গুগল ক্রোম ব্রাউজারটি আপনার ফোনের কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আজকের এই ভিডিওটি না দেখেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে আপনাদের স্মার্টফোনে করবেন। তাহলে আপনার স্মার্টফোনটিতে আপনি গুগল ক্রোমের গুরুত্বটা কি বা ক্রোম ব্রাউজার থেকে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেখান থেকে কিন্তু আপনি সাবধান হয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটি অনুরোধ থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কথা বললাম, এবার আমি সরাসরি আপনাদের ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। তাহলে প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে যেখানে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করছি। আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপরে দেখুন কর্নারে ট্রিপল ডট রয়েছে, এই ট্রিপল ডটে আপনি ক্লিক করে দেবেন। ট্রিপল ডটে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে সেটিংস রয়েছে। আপনি যখন সেটিংস অপশানে আসবেন দেখবেন যে উপরে একটা আপনাদের প্রতিটি স্মার্টফোনের জিমেল আইডি দিয়ে যেটি লগ ইন করা থাকে সেটি শো করবে। তার নিচে দেখবেন একটা সিঙ্ক বলে একটা অপশান রয়েছে। দেখুন আমি যেখানে ক্লিক করছি, এই সিঙ্ক অপশানের মানে কি জানেন? আপনার ফোনে যে সমস্ত পেমেন্ট মেথড রয়েছে, পেমেন্ট মেথড মানে ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, যে কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশন বা ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত রকমের পাসওয়ার্ড রিলেটেড যা কিছু আপনি কাজ করেন না কেন, আপনার ফোনের এই সিঙ্ক অপশান কি সবসময় কিন্তু সিঙ্ক করতে থাকে। তার মানে দেখুন এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার ফোনের সমস্ত হিস্ট্রি, রেকর্ডেড লিস্ট, ওপেন ট্যাব, পেমেন্ট মেথড। যদি আপনাদের একটু মার্ক করে দেখায় তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন আমি কোন কোন কথা বলছি। দেখুন এখানে দেখুন এই পেমেন্ট মেথডের কথা বলা হয়েছে, পেমেন্ট মেথড। তারপরে দেখুন এখানে গুগল হিস্ট্রির কথা বলা হয়েছে, তারপরে পাসওয়ার্ড। এই ধরনের আপনার ফোনে যে সমস্ত কাজ বা অ্যাক্টিভিটিস হয় সমস্ত কিন্তু আপনার ফোনে সিঙ্ক হতে থাকে। তাহলে আপনি নিশ্চয়ই এগুলো চাইবেন না, কারণ সমস্ত রকমের পাসওয়ার্ড রিলেটেড, পেমেন্ট মেথড রিলেটেড সব কিছু কিন্তু এগুলো পার্সোনালি থাকার কথা। তো ক্রোম ব্রাউজারকে আপনি চাইবেন না আপনার নিজস্ব ডিটেলস কখনোই ক্রোমের কাছে পৌঁছে দিতে। তো তার জন্য কি করা উচিত? আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে এই যে সিঙ্ক এভরিথিং এই অপশানটিকে অফ করে দেবেন। এই অপশানটি অফ করার পরেই দেখুন এখানে যা যা টিক রয়েছে, দেখুন অ্যাড্রেসে টিক রয়েছে, বুকমার্ক, পেমেন্ট মেথড, হিস্ট্রি, পাসওয়ার্ড, এই সমস্ত যে টিক অপশানটি রয়েছে এটাকে আপনারা আনটিক করে দেবেন। এটি আনটিক করলে আপনার ফোনের সমস্ত যে ডিটেলসগুলো আমি বললাম, অ্যাড্রেস থেকে শুরু করে বুকমার্ক থেকে এবং লাস্ট যে সেটিংস পর্যন্ত, সমস্ত সেটিংস থেকে শুরু করে যা কিছু আপনি করেন না কেন, আপনার কিন্তু গুগল ক্রোম কখনোই আপনাকে সেই ডেটাগুলো সিঙ্ক করবে না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কখনোই আপনারা অ্যাভয়েড করবেন না। এটি আপনার ফোনের সব সময় অফ করে রাখবেন এবং যে টিকগুলো ওপেন থাকে সেগুলোকে আনটিক করে দেবেন। এটি কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্টের কথা যেটি বলবো সেটি আপনারা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবেন। এই সেটিংসেরই নিচে রয়েছে অপশানটি যেটি রয়েছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের কাজ কি জানেন? যখন ধরুন আপনাদের ফোনে যে সমস্ত পাসওয়ার্ডগুলো আপনি সেভ করে রাখেন অনেক সময়, যেগুলোকে আপনি অটোমেটিক্যালি পাসওয়ার্ড না দিয়ে অলরেডি ডাইরেক্ট সাইন ইন করে ঢুকে যাবেন, তার মানে কি আপনাকে সেখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে না। তো অনেক সময় কি করেন আপনারা, এই পাসওয়ার্ড ভুলে যান বলে অটো সেভ করে রাখেন। এটি কিন্তু ভয়ানক একটি ব্যাপার, কারণ আপনার পাসওয়ার্ড যদি লিক হয়ে যায় আপনার ডেটা কিন্তু যে কোনো সময় ফাঁস হতে পারে। তো আপনি নিশ্চয়ই এটি চাইবেন না যে আপনার পাসওয়ার্ড অন্য কারোর হাতে চলে যায়। আর কখনোই আপনি অটো সাইন করার জন্য পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। এটি কিন্তু গুরুত্ব সহকারে বারবার বলছি, আপনারা কেউ অটো সাইন করার জন্য পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। এবার দেখুন এখানে পাসওয়ার্ড রিলেটেড যেগুলো রয়েছে এখানে আপনার কিন্তু শো করবে, তারপরে আপনার ফোনের পাসওয়ার্ড রিলেটেড কোনো ইস্যু এসছে কিনা, অর্থাৎ আপনি যেগুলো সেভ করে রেখেছেন পাসওয়ার্ডগুলো, যে কিছু লগ ইন করে রেখেছেন, সেটি ফেসবুক, মেল আইডি যাই লগ ইন করে রেখেছেন, যদি কোনো পাসওয়ার্ড রিলেটেড ইস্যু এসে থাকে তো আপনারা দেখুন নিচের দিকে একটা অপশান রয়েছে
দেখতে পেয়ে যাবেন এই অপশানটি দেখুন চেক আপ বলে যে অপশানটা রয়েছে, মানে পাসওয়ার্ডটি চেক আপ করে দেখাবে। তো আপনি চেক আপে ক্লিক করুন। চেক আপে ক্লিক করলে দেখবেন এখানে যে 3টি অপশান রয়েছে, যদি আপনাদের গ্রিন টিক থাকে তার মানে আপনি বুঝে যাবেন আপনার এখানে কোনো পাসওয়ার্ড রিলেটেড ইস্যু নেই। আর যদি এখানে কোনো পাসওয়ার্ড রিলেটেড ইস্যু থেকে থাকে কিন্তু রেড সিম্বল দিয়ে আপনাকে শো করবে, আপনি ইমিডিয়েট পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন এবং কিছুদিন অন্তর অর্থাৎ প্রায় মাসে একবার দুবার করে পাসওয়ার্ড চেক করে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা ইস্যু আসছে কিনা। এবার আপনি এখান থেকে পাশে একটি সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে চলে আসুন। অনেক সময় যেটি দেখা যায়, আমি প্রথমেই বললাম, আপনারা অটো পাসওয়ার্ড সেভ করে রাখেন বা অটো সাইন ইন করে রাখেন। তো এখান থেকে যদি পাসওয়ার্ড সেভ থাকে তাহলে ওটাকে অফ করে দিন। দেখুন যেমন আমারটা এখানে অফ করা রয়েছে। কখনোই কিন্তু আপনারা এখানে এই অটো পাসওয়ার্ড যে রয়েছে এটিকে অফ করে রাখবেন। তারপরেরটা দেখুন যে অটো সাইন ইন রয়েছে, এই অটো সাইন ইন এই অপশানটিকেও আপনারা কিন্তু অফ করে রাখবেন। প্রথমেই বললাম কেন অফ করে রাখবেন, আর এটা কিন্তু প্রত্যেকের ফোনেই দেখে নেবেন যে অটো সাইন ইন বা অটো পাসওয়ার্ড যে সেভ এগুলো অফ করা রয়েছে কিনা। সেটি কিন্তু আপনার ফোনের প্রাইভেসি নয়, আপনার প্রাইভেসির ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী। আপনারা সবসময় এটি করে নেবেন, তাতে আপনার ফোনটি সেফ এবং সিকিউর থাকবে এবং আপনার ডেটা কখনোই লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ছিল আজকে গুগল ক্রোমের খুবই ইম্পর্টেন্ট দুটো সেটিংস। আপনারা যদি না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করে কেউ রিপ্লাই দিচ্ছেন না, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।